আপনি জানেন কি পৃথিবীর সবচেয়ে আধুনিক ও ভয়ঙ্কর অস্ত্রগুলোর একটি হলো এই হাইপারসনিক মিসাইল। এটা এত দ্রুত ছুটে আসে যে অনেক সময় রাডার বুঝে ওঠার আগেই বিস্ফোরণ ঘটে যায়। তো কেন হাইপারসনিক মিসাইলকে আটকানো প্রায় অসম্ভব এবং এটি কিভাবে কাজ করে এই জিনিসটাই আমরা আজকের এই ভিডিওতে বিশ্লেষণ করব। তো প্রথমে বলি আগে যে হাইপারসনিক জিনিসটা বলতে কি বোঝায়। সুপারসনিক শব্দের মানে হলো শব্দের চেয়ে দ্রুত গতি কোনো কিছু, আর হাইপারসনিক মানে হলো শব্দের চেয়ে অনেক অনেক বেশি দ্রুত কোনো বস্তু, মানে মাক 5 বা তারও বেশি দ্রুত গতি ছুটতে পারে এরকম কোনো জিনিস, বা প্রতি ঘন্টায় 6200 কিলোমিটার বা তারও বেশি গতিতে ছুটতে পারে এরকম কোনো মিসাইল সিস্টেম। তো এই গতিতে গেলে এক দেশ থেকে আরেক দেশে পৌঁছাতে লাগবে মাত্র কয়েক মিনিট। সুতরাং বুঝতেই পারছেন হাইপারসনিক মানে খুবই দ্রুত গতির কোনো একটা জিনিস যেটা প্রায় 6200 কিলোমিটার গতিতে ছুটতে পারে। তো পৃথিবীতে এখন দুই প্রকারের হাইপারসনিক অস্ত্র আছে। এক নাম্বার হচ্ছে হাইপারসনিক গ্লাইড ভেহিকেল বা যেটাকে HGV বলা হয়, এবং হাইপারসনিক ক্রুজ মিসাইল যেটা SCM বলা হয়। তো এই হাইপারসনিক ভেহিকেলটা আসলে কিভাবে কাজ করে, তো প্রথমে আমরা হাইপারসনিক গ্লাইড ভেহিকেল সেটা দেখি। এটি প্রথমে ব্যালিস্টিক রকেটের মাধ্যমে মহাকাশের দিকে চলে যায়, মানে একেবারে মহাকাশের কিনারে পাঠানো হয়। তারপর সেটি আবার গ্লাইড করে নিচের দিকে নেমে আসে আর এটা দিক পরিবর্তন করতে পারে, যেহেতু বলাই হচ্ছে হাইপারসনিক গ্লাইড ভেহিকেল। আর হাইপারসনিক ক্রুজ মিসাইল সেটা হচ্ছে এটিতে ইঞ্জিন ব্যবহার করে পুরোপুরি পথ অতিক্রম করতে পারে, মানে সেটার যে ইঞ্জিনটা আছে সেটা দিয়েই একেবারে শেষ পর্যন্ত সে যেতে পারে। এগুলোকে সাধারণত স্ক্র্যামজেট ইঞ্জিন বলা হয়ে থাকে, যা হাইপারসনিক গতিতে কাজ করে। তো এত দ্রুত এবং হঠাৎ দিক পরিবর্তন করার কারণে এগুলোকে ট্র্যাক করা কিন্তু খুবই অসম্ভব হয়ে পড়ে। তো এখন মূল কথায় আসি যে এগুলোকে আটকানো এত কঠিন হয় কেন। তো এটার প্রথম কারণটাই হচ্ছে এটার অত্যন্ত দ্রুত গতিটা, মানে মাক 5-এর বেশি গতিতে ছুটে আসায় প্রতিপক্ষের ব্যবস্থা যেটা থাকে সেটা অনেক সময় এই লক্ষ্যকে ধরতেই পারে না, বা টার্গেট করতে করতেই সে কিন্তু আঘাত হেনে যায়। এছাড়া এটার আরেকটা যেই ক্ষমতা আছে এটা দিক পরিবর্তনের ক্ষমতা। তো সাধারণ ব্যালিস্টিক মিসাইল একবার ছোড়ার পরে এটা নির্দিষ্ট পথেই চলে, কিন্তু হাইপারসনিক মিসাইল মাঝ পথেই আবার দিক পরিবর্তন করতে পারে। বুঝতেই পারছেন এটার দিক পরিবর্তন করার ক্ষমতার কারণে এটাকে ট্র্যাক করা আরও ডিফিকাল্ট হয়ে যায়। এছাড়া এটা কিন্তু নিচু উচ্চতায়ও চলাফেরা করতে পারে। ক্রুজ টাইপ হাইপারসনিক মিসাইল কিন্তু ভূমির কাছাকাছি উড়ে যায়, মানে একেবারে সারফেস লেভেলে টেরেন ফলো করে যায়, যার কারণে রাডারে ধরা পড়ে না। যদিও রাডারে ধরা পড়ে কিন্তু প্রতিক্রিয়া জানানোর সময় থাকে খুবই কম, মাত্র কয়েক সেকেন্ড, কারণ যেহেতু এটার স্পিড অনেক বেশি। সুতরাং রাডারে ধরতে পারলেও রাডারের যেই ডিফেন্স সিস্টেম সেটা অ্যাক্টিভ হয়ে সেই মিসাইলকে ট্র্যাক করে তাদের ছোড়া মিসাইল দিয়ে এটাকে ইন্টারসেপ্ট করা কিন্তু খুবই ডিফিকাল্ট। এছাড়া এটার আরেকটা কারণে এটাকে ট্র্যাক করা বা আটকানো অসম্ভব হয়ে পড়ে, সেটা হচ্ছে এটার মাল্টিফেজ গাইডেন্স। অনেক হাইপারসনিক অস্ত্র পথের একাধিক অংশে গাইডেন্স ব্যবহার করে, ফলে সহজে বিভ্রান্তি করা যায় প্রতিপক্ষ ব্যবস্থাকে। মানে এক একটা হাইপারসনিক মিসাইলের 4-5টা গাইডেড ওয়ারহেড থাকতে পারে। যখন সেগুলো